ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন এবং ভুলে যাবেন, গায়ে মাখবেন না। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। দুর্বল বুঝতে চাকরি পাইছো, বুঝতে চাকরি পাইছি না, আগে কথা বুঝতে চাকরি পাই না, কিছু হয় না তো। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল। তুমি অনেক করে ফেলেছো দিদি, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। এবার শুধু আমরা করব আর তুমি দেখবে। বলেন কি? তা শুনলাম নাকি তুমি তোমার ভাইকে কেলিয়ে একদম থেতো করে দিয়েছো। ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা। তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা তো ঠিক হয়নি না। গাড় মেরেছে বাড়া, এ কি অবস্থা! মোটিভেশনাল স্পিকারের তো কেলিয়ে স্পিকার কেটে দিয়েছে। মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছাতে কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে। বলছিলাম কাকিমা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। মেয়েটা তো আপনার, সেটা তো আপনার আচরণ দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটাকে কি আপনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলেন? আবার শোনা যাচ্ছে যে দিদি ভাইকে বটি দিয়ে কেলিয়ে পুরো থেতো করে দিল, সেই দিদি আবার থানায় গিয়ে কেস করে এসেছে। আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। তো চলো, কাটাছেড়া যখন দিদি ভাইরা করেই ফেলেছে, তাহলে আমরা আমাদের পোস্টমর্টমটা সেরে ফেলি। তো আর না বেশি বকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। তোমরা যারা এখনো বুঝতে পারছো না যে বিষয়টা হয়েছে কি, তাদের জন্য বিষয়টা একটু শর্টে আলোচনা করি। বেসিক্যালি বেশ কিছুদিন ধরে রন্দা এবং তাদের বাড়ির ফ্যামিলির মধ্যে কিছু একটা সমস্যা চলছিল, যার জন্য রন্দা 3 মাস বাড়িতে আসেনি। সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তারা বুঝুক। কিন্তু 3 মাস পর যখন তার ভাগ্নের জন্মদিনের কারণে রন্দা নিজের বাড়িতে আসলো, দিদির সাথে তার কোনো একটা ব্যাপারে কথা কাটাকাটি হয়। আর সেই কথা কাটাকাটির জন্যই শুরু হয় মেন গন্ডগোল। আর সেই গন্ডগোলটা থামানোর জন্য রন্দা বাংলা সিরিয়াল থেকে ইন্সপায়ার হয়ে সোজা গিয়ে ধরলো তার দিদির চুলির মুঠি। এক পাছার মেরেই আমার চুলের মুঠি ধরেছে। আর তারপরেই শুরু হয় ভাই আর বোনের উদ্মা কেলাকেলি। আর এই কেলাকেলির মধ্যেই নাকি রন্দা নিজের দিদির ফোনটা তুলে নিয়ে আছাড় মারে। আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। আর দিদি যখনই দেখলো তার ফোনের এই অবস্থা, দিদির মাথা গেল খেচে। পাশে ছিল বটি, বটিটা হাতে তুলে নিয়ে দিদি ধারণ করলো তার বটিমা অবতার। আগেও আমায় মেরেছে। আর বটিমা অবতার ধারণ করার পর দিদির পাশে দাঁড়িয়ে ছিল এক কাকিমা। রাগের বশে দিদি সেই কাকিমাকেও একটু আস্তে করে সাইডিং দিয়ে দেয়। বডিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। মার গাড়িয়েছে। তো এখান থেকেই হলো সব ঘটনার সূত্রপাত। আর এই জায়গায় দাঁড়িয়ে রনের বাবা মা বলছে ছেলের নামে কেস করবে, ছেলেকে জেল খাটাবে। আমি কোপাইছি, বেরোয়েছি, মানে আমি জেল খাটাবো। হ্যাঁ, আমি জেল খাটাবো। তুই আমি বাড়া 100% শিওর এনারা রন্দার আসল বাবা মা হতেই পারে না। কারণ কোনো বাবা মা শুধুমাত্র একটা ফোন ভেঙে যাওয়ার জন্য নিজের ছেলেবিলের উপরে এরকম ভাবে প্রেসার ক্রিয়েট করতে পারে না। এত কিছুর পরেও কিন্তু রন্দার দিদি বারবার বলে যাচ্ছে যে সে আগে রন্দার গায়ে হাত দেয়নি, রন্দাই প্রথমে এসে তার চুলির মুঠি ধরেছিল। পাছার মেরেই আমার চুলের মুঠি ধরেছে। তাই নাকি? রন্দা প্রথমে এসে তোমার চুলির মুঠিতে হাত দিয়েছে, তাহলে তোমার মা এগুলো বলছে কেন? আমি ওটাতেই অ্যাকচুয়ালি তখনই দেখলাম আবার যে গৌরী মনে হয় চর থাপ্পড় দেশে দেনাই, সেটা কখনো মনে হয় চর থাপ্পড় বা মুখে আঁচল লাগুক যা হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। এখানে তোমার মা স্পষ্ট বলছে যে আগে তুমি দাদাকে চর থাপ্পড় মেরেছো বা তার মুখে হাজরে দিয়েছো, তারপরেই দাদা তোমার চুলির মুঠি ধরেছে। আর এখানে তো তুমি বলতেও পারবে না যে মা মিথ্যে কথা বলছে, কারণ তোমার মা তোমারই সাপোর্টার। দেখেছো দিদি ভাই, এটাকেই বলে মিথ্যের জাল, যেখানে নিজেদের বলা মিথ্যে কথার জালেই নিজেরাই ফেসে গেলে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আবারও দেখা হবে এমনই কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।